হে এভরিওয়ান, ওয়েলকাম টু স্বাস্তিকা আনপ্লাগড। আজকে শনিবার, এখন বাজে ওই 9:30টার দিকে। তো আমি ভাবলাম আজকে প্যানকেক বানাই, বাট এগলেস প্যানকেক। এক তো আজকে শনিবার, আর সেকেন্ডলি ওই এগ নিয়ে যদি আমি ব্লেন্ডারে মেশাই তাহলে এটা আমার জন্য খুব ডিফিকাল্ট হবে ক্লিন করা। তাই আমি এগলেস বানাবো প্যানকেকটা। তো ব্যানানা প্যানকেক বানাচ্ছি, তার জন্য এখানে আমি দেখাই তোমাদেরকে কী কী নিয়েছি। তো আমি এখানে নিয়েছি প্রায় 1.5টা মতন কলা, মেল্টেড বাটার 1 চামচ মতো, আর হচ্ছে 1 কাপ দুধ, 1 কাপ ময়দা, আর অল্প একটু চিনি, মানে ওই 1 থেকে 1.5 চামচ নিতে পারো, বাট আমি ওই একের একটু বেশি নিয়েছি। আর চাইলে তোমরা হানিও ইউজ করতে পারো। আর একটু মানে পিঞ্চ অফ আর কি বেকিং সোডা আর বেকিং পাউডার নিতে হবে 1.5 চামচ মতো। ব্যাস এই হচ্ছে কি আমাদের মানে ইনগ্রেডিয়েন্টস। এর থেকে বেশি কিছু লাগবে না। ভ্যানিলা এসেন্স অ্যাড করতে পারলে খুব ভালো, তাহলে আরও ভালো টেস্টটা হবে। তো আর পিঞ্চ অফ সল্টও দিয়েছি। তো ভ্যানিলা এসেন্সটা আমি এখন অ্যাড করে নেব। তো ওটা তো এখন করে নেই, তাই আমি ইনস্টামার্ট করে ওটা ঝটপট এনে নিই। চলো, এই দেখো 5 মিনিটের মধ্যেই চলে এসেছে ইনস্টামার্ট। তো আমি ইনস্টামার্ট থেকে আনিয়ে নিয়েছি কয়েকটা ঘরোয়া জিনিস যেগুলো লাগবেই আমার। তার মধ্যে আছে ভ্যানিলা এসেন্স, একটা মেয়োনিজটা মাঝে মাঝে স্যান্ডউইচে অল্প অল্প করে দিই। আর কখনো কখনো অমৃত খেলে দিই না, কারণ কি ও মেয়োনিজ খায় না, যেহেতু মেয়োনিজে পাম অয়েল থাকে, তোমরা জানো হবে। আর এখানে হচ্ছে দুধ আর ভ্যানিলা এসেন্স। তবে হ্যাঁ, একটু ডেলিভারি চার্জটা বেশি লাগে, কেননা ওরা ঘরে এসে দিয়ে যাচ্ছে, এমনিতে অবভিয়াসলি দেবে না, একটু এক্সট্রা চার্জ তো নেবেই। এখানে ভ্যানিলা এসেন্স মিলিয়ে নিয়েছি, আর একটা দুধ ময়দা অলরেডি সব দেওয়া রয়েছে। এবার এটাকে জাস্ট ব্লেন্ড করে নেব। চলো, দেখো ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। একটুখানি বাটার দিয়ে ওটাকেই চেষ্টা করবো চারিদিকে একটু প্যানটাতে ভালো করে মাখিয়ে নেওয়ার। সামান্য একটু বাটার দিয়েছি, দিয়ে ওটাকেই প্যানটাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এবার ওই ব্যাটারটা দিয়ে অল্প অল্প করে আমি বানাবো। আর এটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, রেখে আমি করে নিচ্ছি। চলো, এখানে একটু ময়দা পড়েছে, তাই জন্য এরকম হয়ে আছে, আমাকে আবার সব ক্লিন করতে হবে। ফার্স্ট টাইম করছি, জানি না পারবো না ছড়াবো, লেটস ওয়েট ফর। দেখো একটা পিঠ হয়ে গেছে, অন্য পিঠটা হচ্ছে। আমি যে ব্লান্ডারটা করেছি সেটা হচ্ছে আমি দুধটা একটু বেশি দিয়ে ফেলেছি, যার কারণে ব্যাটারটা মানে আরও যে থিকনেসটা হওয়ার কথা ছিল সেটা হয়নি, যার কারণে ওটা একটু পাতলা হয়ে গেছে। তো কই না, এটা দিয়েই হয়ে যাবে, এটা দিয়ে কাজ চালিয়ে নেব। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তার কারণ হোয়াট আই ডিড ইজ, আমি আরেকটু এক্সট্রা ময়দা অ্যাড করে নিয়েছিলাম এর মধ্যে, দিয়ে আবার একটু ব্লেন্ড করে আমি জাস্ট এটাকে ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। দেখো এখন কিন্তু প্রপার শেপও এসছে, আর প্রপারলি কিন্তু পুরোটা মানে কি শাঁকা হয়েছে। আগেরটাতে যেমন একটু ছিল, যেহেতু ব্যাটারটা একটু মানে থিকনেসটা কম হয়ে গেছিলো, যার কারণে এটা হচ্ছিল। এখন কিন্তু সে ব্যাপারটা নেই, এখন কিন্তু সুন্দর মতন হয়েছে। দেখো তোমরা দেখেছো, বোথ এন্ড কিন্তু ভালো মতন হয়ে গিয়েছে। এই যে বাবলগুলো পপ আপ হচ্ছে, এই যখনই এরকম পুরোটায় বাবলে ভরে যাবে তখনই এটাকে জাস্ট ফ্লিপ করে দিতে হবে। দেখো এটা কিন্তু একটু ফ্লাফি হয়ে যাচ্ছে। তো ফ্লাফি হচ্ছে মানে প্রপারলি বেকড হয়েছে। কিন্তু যেটা আমি ফার্স্ট হয়নি, যেটা দেওয়া উচিত 3/4, মানে একটুখানি 1 কাপের থেকে একটু কম, বা 1 কাপ ম্যাক্সিমাম, তার বেশি না। দেখো এখানটা ভাগার হয়েছিল, আমি কিন্তু সব গুছিয়ে সুন্দর করে নিজের জিনিস গুছিয়ে নিয়েছি। তো দেখতেই পেলে যে জায়গাটা নিজেই ভাগার করেছিলাম, নিজেকেই সেটা ক্লিন করতে হলো। অবভিয়াসলি আমার সংসার আমাকেই করতে হবে, বাইরে থেকে তো কেউ এসে করে দেবে না। তো এবার তোমাদেরকে প্যানকেকগুলো দেখিয়ে নিই কেমন দেখতে হয়েছে। প্রথম দুটো তো হালকা আমি ছড়িয়েছি, কারণ আমি বললাম যে আমি এক্সট্রা দুধ অ্যাড করা একটু লিকুইড ব্যাপারটা বেশি হয়ে গিয়েছিল। কিন্তু এবারে থিকনেসটা সুন্দর একদম পারফেক্ট হওয়ার জন্য 3টে প্যানকেক একদম পারফেক্ট হয়েছে। চলো দেখাই। তো এই যে দেখো প্যানকেকগুলো, প্রথম যে দুটো বললাম আমি, যে দুটো দুধ বেশি হয়েছিল সেই দুটো এমন হয়েছিল, একটু পাতলা হয়ে গিয়েছিলো ব্যাটারটা। আর এগুলোতে থিকনেসটা একদম পারফেক্ট ছিল বলে, সব ইনগ্রেডিয়েন্টসগুলোর পরিমাপ একদম পারফেক্ট ছিল বলে 3টে প্যানকেক কিন্তু দেখতেও ভালো হয়েছে, সাইজটাও কিন্তু একদম ঠিকঠাক হয়েছে, থিকনেসটাও দেখো ঠিক আছে। চলো এবার খেয়ে বলি কেমন হয়েছে।
ヤ人の恐ろしさを今頃知ってももう遅いぞ。聞かなきゃよかったね。せっかくの